আসলাম, এই সবে আসলাম, জানি না তোমার কোনো ফোন করলাম। বাচ্চা চুরির সন্দেহে হাবড়া স্টেশনে বছর 35-এর এক মহিলাকে হেনস্থার অভিযোগ রেলযাত্রীদের বিরুদ্ধে। এক তরুণীর তৎপরতায় নিগৃহীতা মহিলাকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে আরপিএফ এর হাতে তুলে দিল এক তরুণী। ঘটনায় বুধবার বিকেলে হাবড়া স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়। উত্তর 24 পরগনা জুড়ে লাগাতার একের পর এক বাচ্চা চুরির গুজব ছড়িয়েছে। এদিন সকালবেলায় দত্তপুকুর লোকালে বিরাটি স্টেশন থেকে উদ্ধার হয় সন্দেহভাজন এক মহিলার ব্যাগ থেকে একটি বাচ্চা, যা ঘিরে এক প্রকার রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয় বিরাটি স্টেশন চত্বরে। পাশাপাশি এদিন দুপুরে হাবড়া স্টেশনে কলকাতা থেকে বনগাগামী ট্রেন হাবড়া স্টেশনে আসতেই রেলযাত্রীদের সন্দেহ হয় এক মহিলাকে এবং তার কোলে সদ্যজাতকে নিয়ে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে। রেলযাত্রীরা তাকে প্রথমে হাবড়া জিআরপির হাতে তুলে দেয়। জিআরপি পুলিশের পক্ষ থেকে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দিলে ফের স্টেশনে নৃত্যযাত্রীরা মহিলাকে ঘিরে ধরে হেনস্থা করে। এরপর এক তরুণী মানুষের ভিড়ের মধ্যে ঢুকে মহিলাকে মারধর করতে বারণ করে এবং আরপিএফ এর অফিসে নিয়ে যায়। মহিলা জানিয়েছে তার বাপের বাড়ি গুমা এলাকায়, তিনি শিয়ালদহ থেকে হাবড়া এসেছিলেন। আরপিএফ এর পক্ষ থেকেও দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদে মহিলার বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে মহিলা মানসিকভাবে কিছুটা অসুস্থ। 2.5 মাসের বাচ্চাটি তার নিজেরই। পরবর্তীতে মহিলার বাড়িতে খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের আরপিএফ অফিসে আসবার জন্য। বাচ্চা কার? বাচ্চাটা আমার। আপনার? কি হয়েছিল আজকে? আজকে আমি এখানে বেড়াতে আসছিলাম, তো আমাকে চোর বলে ধরলো। কোথায় এসেছিলেন? এই তো হাবড়াতে বেড়াতে আসলাম। তারপরে ধরে নিয়ে গেল। তাও আমার বললো কি তোমার বাচ্চা তো আমাকে আটকে রাখলো। আমি বললাম হ্যাঁ এটা আমার বাচ্চা। সব প্রমাণ দিয়ে দিলাম, লিখে নিল, সব কিছু করলো। পরে আমাকে ওখান থেকে লিখে নিয়ে সব কিছু করে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ফের আমাকে ধরলো, বললো কি এ বাচ্চা ওর না, বলে আমাকে মারধর করে, এমনকি টানা হিসড়া করে। ফের আমাকে এখানে নিয়েছে। কথা বলবেন না, করেছেন মারধর করলো, কাপড় ধরে টানাটানি হিসড়া করলো। আমি বলি দেখেন আমার বাচ্চাটা এমনি উড়ে যাবে, ভয় করবে, বাচ্চা মানুষ আছে, আপনারা আসতে বলুন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমার ওই পাশে ধরেছিল থানায়, মানে থানা কিনা জানি না, জিআরপিরা ধরলো, আটকে রাখলো, রেখে আমার ওনারা সবকিছু মিটিয়ে লিখে পড়ে নিয়ে সবকিছু মানে সঠিক ঠিকানা অ্যাড্রেস নিয়ে আমাকে ছেড়ে দিল। ফের আমি ট্রেন ধরতে গেলাম, তো ফের আমাকে আবার ফের এখন। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স এই আড়াই মাস। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুমা বালিগাছি, বাপের বাড়ি। স্বামী কোথায় থাকে? স্বামী বাইরে থাকে। স্বামীর সাথে সম্পর্ক নেই? হ্যাঁ। এখানে এসেছেন কেন? কি কাজে? আমি বেড়াতে এসেছিলাম, এখানে স্টেশনে বেড়াতে এসেছেন? বেড়াতে এসেছিলাম। এদিকে মানুষ আসে না, মানুষ কাজে থাকে না, এ কথা তো বললে হয় না। আপনারা তো ভুল বলছেন। এটা মানুষের দরকার থাকলে মানুষ বেড়াতে যায়। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি আমার বসিরহাট, সর্দারহাটি, 13 নম্বর ওয়ার্ড। আমার 3টে ছেলে মেয়ে। এক ছেলে আছে বড়, শ্বশুর বাড়িতে থাকে, ছেলে বাইরে ছিল, বাড়ি এসে কদিন হয়েছে। বয়স কত বড়? আমার মেয়ে আছে এই 13-14 বছর বয়স। এই 13-14 বছর বয়স ছেলের, আর মেয়ের এই 13 বছর বয়স। ছেলে 14 আর মেয়ের 13। এই ছেলে বাইরে থেকে বাড়ি এসছে, বসিরহাটে আছে ওরা, ওদের নিজস্ব বাড়ি। তৃতীয় সন্তান? হ্যাঁ, এটা 3 নম্বর। স্বামী বাইরে কোথায় থাকে? স্বামী বাইরে ওই গুহানা কি বলে ওখানে থাকে। আমাদের গ্রামেরই পরিচিত বসিরহাটের লোক, ওনাদের কাছেই থেকে কাজ কাম করে। আমাকে টাকা পয়সা সবই পাঠিয়ে দেয়। ফোনটা আমার এই শিয়ালদা থেকে চুরি হয়ে যাওয়ার পরে আমার এই টাকা মারার কথা ছিল। তো আমি বাড়িতে, আমার বৃদ্ধ মা আছে, টাকা পয়সা খরচা আমি দিই না বলে আমার মা আমার সাথে অশান্তি করছে। তো আমার ফোনটা নিয়ে নেওয়ার পরে আমার বাড়ির লোকও টাকা পয়সা মারতে পারছে না। ওই অশান্তির কারণে আমি মানে বাড়ি অশান্তির চাপে মানুষ আত্মহত্যা করে, সেটা না করে আমি। আপনাকে কি ছেলে ধরার সন্দেহে মারধর করেছে আজকে? হ্যাঁ, ছেলে ধরার সন্দেহে মারধর করেছে। মানে সবাই বলছে চুরি করেছে বাচ্চা। আমি বলছি চুরি করবো কেন, তো আমারই বাচ্চা, আমি প্রমাণ দিচ্ছি। তো কি নাম বলছি? আমার নাম শামিমা বিবি। আমি বনগা লোকালে, আমি বিশরপাড়া থেকে ট্রেনে উঠে বনগা লোকালে এখানে নামি। তো আমি নামার পর ভিড় দেখি, তা জিজ্ঞেস করি মানুষকে কি হয়েছে। তা সবাই তখন বলে যে বাচ্চা চুরি করার এরকম কেউ ধরা পড়েছে। তো আমি এগিয়ে আসছে, সবাই মানে টানাটানি করছে। আমি বললাম যে মারবেন না, আগে ইয়ের কাছে নিয়ে চলুন, ওনাকে জিআরপির কাছে বা পুলিশের কাছে নিয়ে চলুন। তো আমি এগিয়ে আসতে একজন আমাকে বললো আপনি বাচ্চাটাকে ধরুন। তো আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসি, আর বাকিরা ওনাকে ধরে এখানে নিয়ে আসে। তারপরে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি এখানে বেশ খানিক্ষণ বসেছিলাম। তারপরে খোঁজ খবর নেওয়া শুরু হয়। তাই তো বলছে, ওনারা সবাই খবর নিলেন, ফোন করলেন, সবাই খোঁজ খবর নিয়ে সেটাই বললেন বাচ্চাটা ওনারই, এটাই বলা হচ্ছে। বয়সের ডিফারেন্স দেখুন সেটা কোনো ব্যাপার না, সেটা বেশি বয়সেও মানুষের বাচ্চা আসতে পারে, সেটা না বিষয়টা। সন্দেহটা আমি জানি না মানুষের কেন হয়েছে, কিন্তু এখানে আমার ওনার ব্যক্তিগতভাবে
ওনার কথাগুলোর একটু আমার ডিসব্যালেন্স লাগছে, মানে একটা কথার সাথে আর একটা কথার কোনো মানে কি বলবো মিল নেই। এই জন্য আমার পার্সোনালি এটা সন্দেহ হচ্ছে। সেটা আমার জানি না, এটা ওনারা বলছে উনি মানসিক ভারসাম্যহীন, আমি সেটা তো আমি বলতে পারবো না। উনি তো কোনো ফোন নাম্বার দিতে পারেনি, তা ওনারা লোকাল যে যারা আছেন ক্ষমতায় তাদেরকে ফোন করে জিজ্ঞেস করলে ওনাদেরকে জানালেন যে ওনার ডকুমেন্টস নিয়ে আসার জন্য, বাচ্চাটার বার্থ সার্টিফিকেট, ওনার ভোটার, আধার, প্যান নিয়ে এসে মানে যাতে ভেরিফাই হয় উনি সঠিক বলছেন। আরপিএফের তরফে আপনাকে কি বললো এই কাজ করার জন্য? আরপিএফ বলল ভালো কাজ করেছেন, এটাই যেহেতু গণদোলাই করতে দেয়নি। হয়তো। আপনি কি করেন? আমি একটা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছি। আপনি বাড়ি ফিরছেন? না না, আমি এখন কাজে এসছি। বিশরপাড়া কোদালিয়া থেকে আমি এসছি। বিশরপাড়া কোদালিয়া। এশা ভট্টাচার্য। দেখুন, ঘটনাটা ঘটেছে আরও ঘন্টা 2-2.5 আগে। এটা ট্রেন থেকে কিছু মহিলা এনাকে নামান বাচ্চা সহ। এনার হাতে যেহেতু একটা ব্যাগ ছিল, গুজব রটায় ব্যাগের ভিতর বাচ্চা ছিল। বাচ্চাটিকে নামায়, মহিলার মাথায় একটু ডিফেক্ট আছে, তো যথারীতি এনাকে জিআরপিতে নিয়ে যাওয়া হয়, হাবড়া জিআরপিতে। আমাদের আরপিএফের অফিসাররাও ছিলেন সেখানে, ওনারা ইনকোয়ারি করে ওনাকে ক্লিন চিট দেন, উনি বাড়ি যাওয়ার জন্য ওখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে যখন স্টেশনে আসেন তখন আবার ওনাকে ঘিরে ধরে। আবার সন্দেহের বশে উনি তখন বাচ্চাকে বাঁচাতে উনি ওখান থেকে জিআরপি থেকে আমাদের আরপিএফ বিল্ডিংয়ে এসে আরপিএফদের সহায়তা চান যে আমার বাচ্চাকে নিয়ে আমি যাতে বাড়ি ফিরতে পারি সুস্থভাবে। এইভাবে পাবলিক ওনাকে ঘিরে ধরেছে কি উনি ভয় পেয়ে গেছেন, ওনার মাথাতেও ঠিকঠাক কাজ করেন না। যাক, বাড়িতে ওনাদের ইনকোয়ারি করে জানা গেছে এটা ওনারই বাচ্চা। সবাইকে আমরা অনুরোধ করছি অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে, প্যানিক ছড়াবেন না, গুজব ছড়াবেন না। যদি সেরকম কিছু আপনারা দেখতে পান বা জানতে পারেন, আপনারা রেলওয়ে প্রশাসন বা হাবড়া থানা বা যেখানেই ধরা পড়ুক, আপনারা প্রশাসনের সহায়তা নিন, প্রশাসনের হাতে তুলে দিন। কোনোভাবেই কেউ কারোর গায়ে হাত দেবেন না, গুজব ছড়াবেন না, আমরা এটা বারবার অনুরোধ করছি। তারক চক্রবর্তী।